দুর্ঘটনা ঘটে। এই যে দুর্ঘটনাগুলো ঘটে এটা তো নতুন না, প্রতি বছরই হয়। আমরা গা সওয়া হয়ে গেছি। দেশটা স্বাধীন হয়েছে 50টা বছর হয়ে গেছে। এই শুধু একটা সেক্টরের কথা আমরা এখন বলছি, যদিও কোন সেক্টরটাতে আসলে আমরা দেখাবার মতো উন্নয়ন ঘটাতে পেরেছি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এদেশে খাদ্যের কোনো সংকট নাই, নিরাপদ খাদ্যের কোনো সংকট নাই। পৃথিবীর অনেক দেশ আছে যারা হয়তো আমাদের পরে স্বাধীনতা অর্জন করেছে বা মাত্র 30-40 বছরের মধ্যে ডেভেলপমেন্ট করেছে, তার আগে তারা আসলে আমাদের চাইতে অনেক পিছিয়ে ছিল। এরকম বহু দেশ আছে যেখানে খাবার নিয়ে আপনার কোনো টেনশন নাই। আপনি দোকান থেকে কিছু কিনে খাবেন, আপনি কোনো রেস্টুরেন্ট থেকে কিছু কিনে খাবেন, আপনি কোনো বাজার থেকে কোনো সবজি কিনবেন, আপনি নিশ্চিন্তে খেতে পারেন যে এটা আপনার সরাসরি আপনার জন্য কোনো হার্মফুল হবে না, আপনার জন্য কোনো রিস্কি কিছু হবে না, এটা আপনি নিশ্চিন্তে খেতে পারেন। কিন্তু আমাদের দেশে কোন জিনিসটা আছে নিরাপদ খাদ্য আমরা নিশ্চিত করতে পারি নাই। এক ঢোক পানি পান করব, নিশ্চিন্তে এই পানিটা পান করতে পারি, এতে আমার শরীরের প্রয়োজনীয় মিনারেল যা যা দরকার আছে সবকিছু এটাতে আছে, এটাতে ক্ষতিকর কিছু নাই, এটুকু নিশ্চিত আমরা আজ পর্যন্ত করতে পারি না। নিরাপদ ঔষধ যে আমি সারা দেশে যে কোনো জায়গা থেকে মেডিসিন নেব, মেডিসিনটা নকল হবে না, ডেট এক্সপায়ার্ড হবে না, এবং এটা 2 নম্বর হবে না, খারাপ কিছু হবে না, এটুকু নিশ্চিত, এই গ্যারান্টিটুকু আমরা আজও পর্যন্ত দিতে পারিনি মানুষকে। কোন জিনিসটাতে আমরা আসলে খুব ভালো কিছু করতে পেরেছি, এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছুই নয়। আমরা আল্লাহ তাআলার কাছে যেমন ইস্তেগফার করা দরকার, সেই সাথে আমি মনে করি যে আমাদের এই সব সংকটের সমাধানে অনেকে অনেক ভালো ভালো আইডিয়া দিতে থাকেন, অনেকের কাছে অনেক ভালো আইডিয়া আছে, সবগুলো নির্ভর করে গুড গভর্নেন্স বা সুশাসনের উপরে। আপনি যদি একটা দুর্ঘটনার পেছনে দায়ী মানুষদেরকে চিহ্নিত করে অপরাধের কাঠগড়া দাঁড় করাতে পারেন এবং বিচার নিশ্চিত করেন, তাহলে সেক্ষেত্রে এটি দ্বিতীয়বার ঘটবে না, কমে যাবে। কিন্তু এই যে দুর্ঘটনাগুলো ঘটছে একের পর এক, এগুলোর জন্য কোনো মানুষকে দায়ী